নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই নিত্যানন্দ একাডেমিতে। চলে এসেছি তোমাদের জন্য বাংলা এসএলএসটির একটি নতুন ক্লাস নিয়ে। তো আজকের এই ক্লাসে তোমাদের জন্য রয়েছে বাংলা এসএলএসটির সিলেবাসের সমস্ত পাঠ্যপুস্তক থেকে 90 নম্বরের ফুল মক টেস্ট। তোমরা অবশ্যই ক্লাসটিকে শেষ পর্যন্ত দেখো। যারা আমাদের চ্যানেলের আগের এসএলএসটির ক্লাসগুলি দেখোনি, তোমরা সেই ক্লাসগুলি অবশ্যই দেখে নেবে। তোমরা সমস্ত ক্লাসের প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকেই সেই ক্লাসগুলি দেখে নিতে পারবে। তো আজকের এই ক্লাসের প্রতিটি প্রশ্নের উত্তর তোমরা লাইভ চ্যাটে অ্যান্সার করবে, আর এই 90টি প্রশ্নের মধ্যে তোমরা কত স্কোর করতে পারবে সেটি অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবে। তো চলো, প্রথম প্রশ্ন কী রয়েছে দেখে নেওয়া যাক। আবহমান কবিতায় কবি কি না হারানোর কথা বলেছেন? আনন্দ, চাঁদের হাসি, জীবনবোধ নাকি কুন্দ ফুলের হাসি? তো আবহমান কবিতায় কবি না হারানোর কথা বলেছেন কুন্দ ফুলের হাসি। 2 নম্বর প্রশ্ন, চিল্কার বড় দ্বীপের নাম কি? ব্যারেন দ্বীপ, করতাং দ্বীপ, পারিকুদ নাকি নীলফুড়ি দ্বীপ? তো চিল্কার বড় দ্বীপের নাম হচ্ছে পারিকুদ। 3 নম্বর প্রশ্ন, কোন বৃক্ষকে দেখে লেখকের বড় রসিক বলে মনে হয়েছে? শাল, অশ্বত্থ, হিজল নাকি বট? কোন বৃক্ষকে দেখে লেখকের বড় রসিক বলে মনে হয়েছে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অশ্বত্থ। 4 নম্বর প্রশ্ন, হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধটির রচয়িতাকে? বনফুল, শ্রীপান্থ, সমরেশ বসু নাকি বীরবল? হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধটির রচয়িতাকে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে শ্রীপান্থ। 5 নম্বর প্রশ্ন, ইন্দ্রজিতের কাছে ধাত্রীর ছদ্মবেশে এসেছিল কে? দুর্গা, চণ্ডী, লক্ষ্মী নাকি গঙ্গা? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে লক্ষ্মী। 6 নম্বর প্রশ্ন, আমি কুলবতী ড্যাশ, রামা, রাধা, রায় নাকি ধনী? কোনটি হবে সঠিক উত্তর? প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানাও। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে রামা। 7 নম্বর প্রশ্ন, সাত ভাই চম্পা কবিতাটির রচয়িতাকে? সুনীল গঙ্গোপাধ্যায়, বিষ্ণুদে, নীরেন্দ্রনাথ চক্রবর্তী নাকি রবীন্দ্রনাথ ঠাকুর? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে বিষ্ণুদে। 8 নম্বর প্রশ্ন, রাধারানীর মা মোকদ্দমায় হারলে কত টাকার সম্পত্তি হারায়? 10 লক্ষ, 10,000, 20,000, 20 লক্ষ? তো রাধারানীর মা মোকদ্দমায় হারলে সম্পত্তি হারায় 10 লক্ষ। 9 নম্বর প্রশ্ন, বুদ্ধের করুণ দুটি আঁখি ড্যাশ সমারোহে ফুটি? ধ্রুবতারা, শুকতারা, সন্ধ্যা তারা নাকি কালপুরুষ? তো কোনটি হবে সঠিক উত্তর? প্রত্যেকেই সঠিক উত্তর কমেন্ট করে জানাও। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে সন্ধ্যা তারা। 10 নম্বর প্রশ্ন, রামবাবুর কথা অনুযায়ী সুকিয়া স্ট্রিট কোথায়? নর্থ ক্যালকাটা, সাউথ ক্যালকাটা, ইস্ট ক্যালকাটা নাকি নর্থ বেঙ্গল? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে নর্থ ক্যালকাটা। 11 নম্বর প্রশ্ন, বুড়ো শেষে খুব কষ্ট পেয়ে মরেছিল কার সম্পর্কে বলা হয়েছে? সীতারামবাবু, কানাই রায়, ধীরাবাবু নাকি দেবীপদ গুহ? বুড়ো শেষে খুব কষ্ট পেয়ে মরেছিল কার সম্পর্কে বলা হয়েছে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে কানাই রায়। ব্যাঘ্রেরা মানুষকে ঘৃণা করে কারণ? অরণ্য ধ্বংস করে, মানুষ দ্বিপদ বলে, মানুষের শরীরে পশুর মতো লোম নেই বলে, নাকি মানুষ প্রাণী হত্যা করে বলে? তো ব্যাঘ্রেরা মানুষকে দেখে ঘৃণা করে কারণ মানুষেরা দ্বিপদ বলে। সেটি অগোচর পদার্থ কোনটির কথা বলা হয়েছে? গতিতত্ত্ব, আত্মতত্ত্ব, ঐক্যতত্ত্ব নাকি কোনোটি নয়? সেটি অগোচর পদার্থ কোনটির সম্পর্কে বলা হয়েছে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ঐক্যতত্ত্ব। 14 নম্বর প্রশ্ন,
নদীর বিদ্রোহ মানিক বন্দ্যোপাধ্যায়ের কোন গল্প গ্রন্থের অন্তর্গত? সরীসৃপ, পরিস্থিতি, মিহি ও মোটা কাহিনী নাকি ভেজাল? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে সরীসৃপ। বুধুয়া অবাক হয়ে যে পথের নাম ভুলে হাঁটে, পাহাড়ি পথের, কাঁকুড়ে পথের, বাড়ির পথের নাকি দেহাতি পথের? তো বুধুয়া অবাক হয়ে হাঁটে যে পথের নাম ভুলে সেটি হচ্ছে দেহাতি পথের। 16 নম্বর প্রশ্ন, উমাচরণ মাস্টার তার স্কুলের ছেলেদের উচ্চ প্রাথমিক পরীক্ষা দিতে নিয়ে যেতেন কোথায়? বালুরঘাট, সদরঘাট, গোবরডাঙ্গা নাকি রানাঘাট? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে রানাঘাট। আমাদের ডান পাশে ধস, ধস কিসের প্রতীক? বন্যার, সামাজিক অবক্ষয়, উদ্বাস্তু জীবনের নাকি সামাজিক বিভেদের? আমাদের ডান পাশে ধস, ধস কিসের প্রতীক? তো এখানে ধস হচ্ছে এখানে সামাজিক অবক্ষয়ের প্রতীক। তোমার ইচ্ছানুরূপ জল দিতে পারি নাই কার কথা বলা হয়েছে? বিদ্যাসাগরের মাতার, প্রভাবতীর, কানাই রায়ের না গাছের? কোনটি হবে সঠিক উত্তর? প্রত্যেকের সঠিক উত্তর কমেন্ট করার চেষ্টা করো। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে প্রভাবতীর। তোমাকে আমরা তোপের মুখে উড়িয়ে দিতে পারি, এ কথা কে বলেছে? ওয়াটস, মসিয়েলা, মীর মদন নাকি সিরাজ? তো এই কথাটি বলেছিল সিরাজ। 20 নম্বর প্রশ্ন, প্রফেসর শঙ্কুর খাতাটা উনুনে ফেলে রাখা হয়েছিল কতক্ষণ? 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা নাকি 10 ঘন্টা? তো প্রফেসর শঙ্কুর খাতাটা উনুনে ফেলে রাখা হয়েছিল 5 ঘন্টা। 21 নম্বর প্রশ্ন, এর আগে তো দেখিনি আপনাকে, কোথায় থাকেন? এই উত্তরের শ্রোতা কি বললেন? শঙ্কুর বাড়িতে, পড়শির বাড়িতে, মোল্লা সাহেবের বাড়িতে নাকি অবিনাশ বাবুর বাড়িতে? তো কোনটি হবে সঠিক উত্তর? প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানো। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অবিনাশ বাবুর বাড়িতে। 22 নম্বর প্রশ্ন, নিজের কলম বুকে ফুটে মারা গিয়েছিল কে? ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়, জনৈক ফরাসি কবি শৈলজানন্দ মুখোপাধ্যায় নাকি জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। 23 নম্বর প্রশ্ন, ক্ষুধার্থ বিশাল পুরী, এ ক্ষুধা মিটাইব আমি, এমন ক্ষমতা নাই স্বামী, কথাগুলি কার? রত্নাকর শেঠ, সামন্ত জয়সেন, ধর্মপাল নাকি সুপ্রিয়া? তো এই কথাটি কে বলেছে? তো এই কথাটি বলেছে রত্নাকর শেঠ। 24 নম্বর প্রশ্ন, চন্দ্রনাথ গল্পের কথকের নাম কি? নিশানাথ, হিরু, চন্দ্রনাথ নাকি নরেশ? তো চন্দ্রনাথ গল্পের কথকের নাম হচ্ছে নরেশ। 25 নম্বর প্রশ্ন, বর্ষার দিনে রচনায় বর্ষার দিনে লেখকের কোন বিখ্যাত মানুষের গান বেশি করে মনে পড়েছে? দ্বিজেন্দ্রলাল রায়ের, রবীন্দ্রনাথ ঠাকুরের, রামপ্রসাদ সেনের নাকি কমলাকান্ত ভট্টাচার্যের? তো বর্ষার দিনে রচনায় বর্ষার দিনে লেখকের যার গান বেশি করে মনে পড়ছে তিনি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। 26 নম্বর প্রশ্ন, মঙ্গল গ্রহ থেকে শঙ্কুরা কোথায় গিয়েছিল? বুধ গ্রহে, শুক্র গ্রহে, চাঁদে নাকি টাফা নামক গ্রহে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে টাফা নামক গ্রহে। 27 নম্বর প্রশ্ন, শরৎচন্দ্রের ইন্দ্রনাথ ও শ্রীকান্ত রচনা অনুসারে শ্রীকান্তের বয়স কত ছিল? 15 বছর, 16 বছর, 18 বছর নাকি 20 বছর? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 15 বছর। 28 নম্বর প্রশ্ন, বাংলার ইতিহাস রচনা অনুসারে সিরাজদৌল্লা কখন দুর্গে আসেন? বেলা 10টার সময়, দুপুর 12টার সময়, বেলা 4টের সময় নাকি বেলা 5টার সময়?
তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে বেলা 5টার সময়। গুঞ্জরিয়া আসে ড্যাশ পুঞ্জে পুঞ্জে ধেয়ে, ওলি, ধেনু, প্রজাপতি নাকি ভ্রমর? কোনটি হবে সঠিক উত্তর? প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানাও। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ওলি। 30 নম্বর প্রশ্ন, ব্যথার বাঁশি কবিতায় কবি কার সুখ দুঃখ দিয়ে কথার মালা গড়েছেন? ধনী দরিদ্রের, রাজা রানীর, গুরু শিষ্যের নাকি রাজা বাদশার? তো ব্যথার বাঁশি কবিতায় কবি যার সুখ দুঃখ দিয়ে কথার মালা গড়েছেন সেটা হচ্ছে রাজা বাদশার। 31 নম্বর প্রশ্ন, কবিতা সিংহের ছদ্মনাম কি? সুলতানা চৌধুরী, অনিলা দেবী, দেবী চৌধুরানী নাকি স্নেহলতা সিংহ? তো কবিতা সিংহের ছদ্মনাম হচ্ছে সুলতানা চৌধুরী। আফ্রিকাকে বন্দিনী করা হলো কৃপণ আলোর অন্তপুরে, বাষ্পাকুলের অনন্ত পথে, সমুদ্র পাড়ে নাকি পশ্চিম দিগন্তে? তো আফ্রিকাকে বন্দিনী করা হয়েছে কৃপণ আলোর অন্তপুরে। চোখে চশমা তবু সে ভালো দেখতে পায় না, এখানে কার কথা বলা হয়েছে? ধীরাবাবু, সীতারামবাবু, কানাই রায় নাকি মনোরমা? তো এখানে যার কথা বলা হয়েছে তিনি হচ্ছেন সীতারাম বাবু। 34 নম্বর প্রশ্ন, ওই গঙ্গায় ডুবিয়াছে হায় ভারতের দিবাকর কোন কবিতার অংশ? কালবৈশাখী, কান্ডারি হুঁশিয়ার, কৃপণ নাকি চাহিবে না ফিরে? ওই গঙ্গায় ডুবিয়াছে হায় ভারতের দিবাকর কোন কবিতার অংশ? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে কান্ডারি হুঁশিয়ার। 35 নম্বর প্রশ্ন, এই নেশা পেয়েছি শরৎদার কাছ থেকে, কিসের নেশা? ডাক টিকিট সংগ্রহের নেশা, পাইলট পেন সংগ্রহের নেশা, ফাউন্টেন পেন সংগ্রহের নেশা নাকি পুরনো কয়েন সংগ্রহের নেশা? কোনটি হবে সঠিক উত্তর? প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানাও। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ফাউন্টেন পেন সংগ্রহের নেশা। 36 নম্বর প্রশ্ন, নানা জাতের নানা দেশের মুসাফেরদের তীর্থস্থল কোন স্থান সম্পর্কে বলা হয়েছে? মার্সেলস, পোর্ট সৈয়দ, প্রভেন্স নাকি ডোভার? নানা জাতের নানা দেশের মুসাফেরদের তীর্থস্থল কোন স্থান সম্পর্কে বলা হয়েছে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে পোর্ট সৈয়দ। পালামৌতে কোন গাছ বেশি দেখতে পাওয়া যায়? কাঁঠাল, শাল, সেগুন নাকি বট? পালামৌতে কোন গাছ বেশি দেখতে পাওয়া যায়? প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানাও। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে শাল। 38 নম্বর প্রশ্ন, ডুবে নাই তারা অতল গভীর রত্ন সিন্ধু তলে কোন কবিতার লাইন? ঈশ্বর, ডাকটিকিট, জননী জন্মভূমি, মধুমতি নদী দিয়া? ডুবে নাই তারা অতল গভীর রত্ন সিন্ধু তলে কোন কবিতার লাইন? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ঈশ্বর। পাত্রখানি ঘরে এনে উজাড় করি একই, কি দেখলেন? পাত্র ভরে গেছে চালে, পাত্রে রাজা ধীরাজের আংটি, পাত্রে একটি ছোট্ট সোনার কণা নাকি পাত্রে কিছুই ছিল না? তো কী হবে সঠিক উত্তর? প্রত্যেকেই সঠিক উত্তর জানাও। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে পাত্রে একটি ছোট্ট সোনার কণা। উভয় একত্র বসিয়া জলযোগ করিত, উভয় বলতে কাদের কথা বলা হয়েছে? অপূর্ব ও নিমাই, অপূর্ব ও রামদাস, নিমাই ও জগদীশবাবু নাকি অপূর্ব ও জগদীশ? এখানে উভয় বলতে কাদের কথা বলা হয়েছে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপূর্ব ও রামদাস। তাদের প্রত্যেকের স্বতন্ত্র জন্ম, স্বতন্ত্র মরণ, তাদের বলতে বোঝানো হয়েছে মানুষকে, জীবকোষকে, জীবনের নাকি আত্মার? তো এখানে তাদের বলতে বলা হয়েছে জীবকোষকে। 42 নম্বর প্রশ্ন,
প্রফেসর শঙ্কুর পোষা বিড়ালটির নাম কি? চার্লি, জ্যাক, হার্লি নাকি নিউটন? তো প্রফেসর শঙ্কুর পোষা বিড়ালটির নাম হচ্ছে নিউটন। 43 নম্বর প্রশ্ন, শামুক কবিতাটি বাংলায় অনুবাদ করেছেন কে? অনুপমা বসুমাতারি, মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়, অক্ষয়চন্দ্র সরকার নাকি লীলা মজুমদার? শামুক কবিতাটি বাংলায় অনুবাদ করেছেন কে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। 44 নম্বর প্রশ্ন, সাগরদ্বীপের মহাজন গল্পে কতজন লোকের মা, বোন, বউ, মেয়েরা চোখের জল মুছতে মুছতে তাকিয়ে থাকলো? 10 জন, 21 জন, 25 জন নাকি 30 জন? কোনটি হবে সঠিক উত্তর? প্রত্যেকে কমেন্ট করে জানাও। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 30 জন। আপনাকে অনেক সময় দিয়েছি, কোনো অজুহাত শুনছি না আর, বক্তাকে? হর্ষবর্ধন, বাড়িওয়ালা, গোবর্ধন নাকি ধীরাবাবু? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে বাড়িওয়ালা। 46 নম্বর প্রশ্ন, ইলিশ কবিতায় উল্লিখিত গোয়ালন্দ হল সমুদ্রবন্দর, বিমানবন্দর, নদীবন্দর নাকি মাছ রাখার ঘর? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে নদীবন্দর। হিমগিরি হতে পুনঃ তটিনী বহিয়া আনে, কি বহিয়া আনে? আলোক অতুল, নতুন জীবন, নীল জল নাকি নবদৃশ্য? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে নতুন জীবন। পরবর্তী প্রশ্ন, নগরলক্ষ্মী কবিতায় কোথায় দুর্ভিক্ষের কথা বলা হয়েছে? কপিলাবস্তুতে, উজ্জয়িনীতে, সারনাথে নাকি শ্রাবস্তিপুরে? নগরলক্ষ্মী কবিতায় কোথায় দুর্ভিক্ষের কথা বলা হয়েছে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে শ্রাবস্তিপুরে। 49 নম্বর প্রশ্ন, প্রতাপাদিত্য নাটক অনুসারে কাবুলের পথে পাড়ি দিয়েছিল কে? প্রতাপাদিত্য, মানসিংহ, শের খাঁ নাকি আজিম খাঁ? তো প্রতাপাদিত্য নাটক অনুসারে কাবুলের পথে পাড়ি দিয়েছিল মানসিংহ। 50 নম্বর প্রশ্ন, বেদের বহর ভাসিয়া চলেছে, বহর শব্দের অর্থ কী? নৌকার পাল, নৌকার শ্রেণী, ময়ূরপঙ্খী নৌকা নাকি সবগুলি? তো বহর শব্দের অর্থ হচ্ছে নৌকার শ্রেণী। 51 নম্বর প্রশ্ন, রাজা খুশি হয় ধীবরকে আংটির মূল্যের কত পরিমাণ অর্থ দিয়েছিল? অর্ধেক, দ্বিগুণ, সমপরিমাণ নাকি 3 গুণ? তো রাজা খুশি হয় ধীবরকে আংটির মূল্যের সমপরিমাণ অর্থ দিয়েছিল। 52 নম্বর প্রশ্ন, রামবাবুকে যে বাক্সে ভরে 100 বছরের জন্য ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছিল সে বাক্সটি ছিল কাঠের, লোহার, অ্যালুমিনিয়ামের নাকি কাঁচের? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে কাঁচের। 53 নম্বর প্রশ্ন, চাহিবে না ফিরে কবিতাটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর, কামিনী রায়, মোহিতলাল মজুমদার নাকি অরুণ কুমার সরকার? তো চাহিবে না ফিরে কবিতাটির লেখিকা হচ্ছেন কামিনী রায়। 54 নম্বর প্রশ্ন, হরিণডাঙ্গার শাখা নদী হল মাতলা, বিদ্যাধরী, রায়কমল নাকি বাসন্তী? তো হরিণডাঙ্গার শাখা নদী হচ্ছে রায়কমল। আলোবাবু পেশেন্টের ঘায়ে যেটি লাগিয়েছিল নাইট্রিক অ্যাসিড, কার্বলিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড নাকি ফিটকিরি? আলোবাবু পেশেন্টের ঘায়ে কি লাগিয়ে দিয়েছিল? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে কার্বলিক অ্যাসিড। 56 নম্বর প্রশ্ন, 40-এর নিচে কাউকে দেশের বাইরে পদার্পণ করতে দেওয়া উচিত নয়, কথাটি কার? সক্রেটিস, অ্যাডাম স্মিথ, প্লেটো নাকি অ্যারিস্টটল? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে প্লেটো।
57 নম্বর প্রশ্ন, মানুষ ধরার দল গর্বে অন্ধ ছিল যার থেকে বেশি, উগ্র বিভীষিকার, বাষ্পাকুল অরণ্যের, দুর্গম রহস্যের, নাকি সূর্যহারা অরণ্যের চেয়ে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে সূর্যহারা অরণ্যের চেয়ে গর্বে অন্ধ ছিল মানুষ ধরার দল। 58 নম্বর প্রশ্ন, ফ্রান্সিস ফিল্ডিং কত তারিখে মহাকাশ থেকে সংকেত পান? 22 অক্টোবর, 15 অক্টোবর, 14 অক্টোবর, নাকি 17 অক্টোবর? তো ফ্রান্সিস ফিল্ডিং সংকেত পান 14 অক্টোবর। খিদ্দার আবিষ্কার কথাটি কে বলেছিল? বিষ্ণুধর, নকুল, হরিচরণ, নাকি বেলা? খিদ্দার আবিষ্কার কথাটি কে বলেছিল? তো এই কথাটি বলেছিল বেলা। ইচ্ছাশক্তি দিয়ে শরীরের দুর্বলতা ঢাকা যায় কথাটি কে কাকে বলেছিল? ক্ষিতীশ কণিকে, ক্ষিতীশ বিষ্ণুধরকে, ক্ষিতীশ হরিচরণকে, নাকি হরিচরণ অমিয়াকে? তো ইচ্ছাশক্তি দিয়ে শরীরের দুর্বলতা ঢাকা যায় এ কথাটি বলেছিল ক্ষিতীশ বিষ্ণুধরকে। জয়রাম মুক্তার যখন ডাক্তারি করতে এখানে আসেন তখন তার সম্বল হিসেবে কেবলমাত্র ছিল একটি হাতি, একটি ক্যানভিসের ব্যাগ, একটি পিতলের ঘটি, নাকি খ এবং গ দুটোই ঠিক? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান নম্বর ঘ, খ এবং গ দুটোই ঠিক। অর্থাৎ জয়রাম মুক্তার যখন মুক্তারি করতে এখানে আসেন তখন তার সম্বল হিসেবে ছিল একটি ক্যানভিসের ব্যাগ আর একটি পিতলের ঘটি। 62 নম্বর প্রশ্ন, সীতারাম বাবুর চোখের চিকিৎসার জন্য 5টা টাকা মানি অর্ডার করে পাঠিয়েছিল কে? জয়ধর, নরেন, দেবু, নাকি শ্যামু? তো সীতারাম বাবুর চোখের চিকিৎসার জন্য 5টা টাকা অর্ডার করে পাঠিয়েছিল জয়ধর। 63 নম্বর প্রশ্ন, ইংরেজি ভাষাটা নিরস নয় সেটা প্রমাণ করার জন্য একদিন চেষ্টা করেছিল কে? নীলকমল ঘোষাল, রবীন্দ্রনাথের বড়দাদা, অঘোরবাবু, নাকি সীতানাথ দত্ত? তো ইংরেজি ভাষাটা নিরস নয় সেটা প্রমাণ করার জন্য একদিন চেষ্টা করেছিলেন অঘোরবাবু। সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, রথটি হলো স্বর্গরথ, রাজাধিরাজের রথ, নাকি সূর্যদেবের রথ, নাকি ইন্দ্রদেবের রথ? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে রাজাধিরাজের রথ। চলো পরবর্তী প্রশ্নে, নবনীতা দেবসেনের প্রথম প্রকাশিত বইটির নাম হলো প্রথম প্রত্যয়, স্বাগত দেবদূত, আমি অনুপম, নাকি খগেন বাবুর পৃথিবী? তো নবনীতা দেবসেনের প্রথম প্রকাশিত বইটির নাম কি? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে প্রথম প্রত্যয়। নিচের কোনটি জয় গোস্বামীর রচনা? মাটির মাসুল, ভুতুম ভগবান, সবার উপরে মনস্তত্ত্ব, নাকি কিংবদন্তির দেশে? তো নিচের যেটি জয় গোস্বামীর রচনা সেটি হচ্ছে ভুতুম ভগবান। আমার রাজ্য নাই তাই আমার রাজনীতিও নাই, আছে শুধু প্রতিহিংসা কথাটি কে বলেছে? মির্জাফর, মীর মদন, গোলাম হোসেন, নাকি ঘসেটি? আমার রাজ্য নাই তাই আমার রাজনীতিও নাই, তো এই কথাটি বলেছিল ঘসেটি। এই শ্রেণীর পাঠক ইংরেজি ভাষার প্রভাব থেকে মুক্ত। কোন শ্রেণীর পাঠক ইংরেজি ভাষার প্রভাব থেকে মুক্ত? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, নাকি চতুর্থ? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে প্রথম। প্রথম শ্রেণীর পাঠক ইংরেজি ভাষার প্রভাব থেকে মুক্ত। 69 নম্বর প্রশ্ন, সভ্যতার শ্রীবৃদ্ধি, বিজ্ঞানের প্রসার এদের কোনো কাজে লাগেনি কাদের কথা বলা হয়েছে? ধীবরদের, বেদে সম্প্রদায়ের, নাগা গারোয়াদের, নাকি চিল্কার দ্বীপবাসীদের?
এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে চিল্কার দ্বীপবাসীদের। 70 নম্বর প্রশ্ন, রাজার কত নম্বর কবিতা শুনতে শুনতে রানী ঘুমিয়ে পড়েছিল? 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর নাকি 6 নম্বর? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে রাজার 5 নম্বর কবিতা শুনতে শুনতে রানী ঘুমিয়ে পড়েছিল। 71 নম্বর প্রশ্ন, দুর্বলের প্রতি সবলের অধিকার তার উপর নির্বিবাদে জারি করত সকলেই, তাদের বলতে কার কথা বলা হয়েছে? নরু, পটু, নিতাই নাকি টুনি? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে নরু। দিনেমারেরা এদেশে বসবাসের অনুমতি পায় কত সালে? 1756, 1765, 1856 নাকি 1865? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 1756 খ্রিস্টাব্দে। সৃষ্টি রয়েছে তোমা পানে চেয়ে, তুমি আছো চোখ বুঝে, কে চোখ বুঝে রয়েছে? ঋষি, দরবেশ, নাস্তিকগণ, অহংকারী মানুষ নাকি অত্যাচারী শক্তি? সৃষ্টি রয়েছে তোমা পানে চেয়ে, তুমি আছো চোখ বুঝে, কে চোখ বুঝে রয়েছে? তো এখানে চোখ বুঝে রয়েছে ঋষি দরবেশ। কাঁধে যারা খাদ্যহারা আমার সন্তান তারা, কথাটি কি বলেছে? বুদ্ধ, ধর্মপাল, সুপ্রিয়া নাকি রত্নাকর শেঠ? কাঁধে যারা খাদ্যহারা আমার সন্তান তারা কথাটি কি বলেছে? তো এই কথাটি বলেছিল সুপ্রিয়া। 75 নম্বর প্রশ্ন, বাংলা শব্দ ভাণ্ডারে ইনকিলাব ও শহীদ শব্দটি ঢুকিয়েছে কে? রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর, নজরুল ইসলাম নাকি যতীন্দ্রনাথ ঠাকুর? তো বাংলা শব্দ ভাণ্ডারে ইনকিলাব এবং শহীদ শব্দটি ঢুকিয়েছেন কাজী নজরুল ইসলাম। 76 নম্বর প্রশ্ন, চম্পার 7 ভাই কোথায় দাঁড় টানে? শ্যামকম্বজে, কপিল মুনির দ্বীপে, নীলকমলের দেশে নাকি জবদ্বীপে? তো চম্পার 7 ভাই দাঁড় টানে শ্যামকম্বজে। ড্যাশ ব্যাঘ্রে বৃষভে ঘটাবে সমন্বয়? বীর সন্ন্যাসী, বাঙালির ছেলে, বাঙালির কবি নাকি আমাদের ছেলে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে বাঙালির ছেলে। 78 নম্বর প্রশ্ন, দেখো জগদীশ কী রূপ সদাশয় ব্যক্তি ইনি, কার কথা বলা হয়েছে? হরিদার কথা, আলোবাবু, গিরিশ মহাপাত্র নাকি গোপীনাথ বাবু? কার কথা বলা হয়েছে এখানে? তো এখানে সদাশয় ব্যক্তি যাকে বলা হয়েছে ইনি হচ্ছেন গিরিশ মহাপাত্র। অদল বদল গল্পে উল্লিখিত বাহালি বৌদি হল অমৃতের মা, ইসাবের মা, কালিয়ার মা নাকি নরুর মা? তো কোনটি হবে সঠিক উত্তর? প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানাও। তো এখানে বাহালি বৌদি হলো অমৃতের মা। দিনরাত কেমন যেন উন্মাদনার ভাব, ডাকলে সাড়া দেয় না, ভালো করে কথা বলে না, কার সম্পর্কে এ কথা বলা হয়েছে? ডক্টর শেরিং, বিধুশেখর, প্রহ্লাদ নাকি রাজার? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে রাজার। যাহা কিছু আমাদের বাধা তাহাকেই আমাদের চলিবার পথ, আমাদের মুক্তির উপায় করিয়া লইতে হইবে। কোন রচনার অংশ? অধ্যয়ন ও জ্ঞান লাভ, যাত্রা, পথে প্রবাসে নাকি মানুষের ধর্ম? তো এটি যাত্রা প্রবন্ধের অংশ। সিরাজদৌলার আক্রমণের ভয়ে ওলন্দাজেরা সিরাজকে কত টাকা দিতে চেয়েছিল? 3.5 লক্ষ টাকা, 4.5 লক্ষ টাকা, 5.5 লক্ষ টাকা নাকি 8.5 লক্ষ টাকা? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হচ্ছে 4.5 লক্ষ টাকা। এই কি সাজে তোমারে অলঙ্ঘ অজেয় তুমি,
কার সম্পর্কে বলা হয়েছে? রাবণ, মেঘনাদ, কুম্ভকর্ণ নাকি সমুদ্র? তো এ কথা যার সম্পর্কে বলা হয়েছে সেটি হচ্ছে সমুদ্র। ক্রমে ক্রমে রাজকার্যে দেশি পরিভাষা চালাচ্ছেন। কে চালাচ্ছেন? বৈজ্ঞানিকগণ, আলংকারিকগণ, রাজারা নাকি আমাদের সরকার? ক্রমে ক্রমে রাজকার্যে দেশি পরিভাষা চালাচ্ছেন, এখানে চালাচ্ছেন আমাদের সরকার। মানচিত্রে যাকে গোস্পদের মতো দেখাতো, আরব সাগর, লোহিত সাগর, ভূমধ্য সাগর নাকি পোর্ট সৈয়দ? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে আরব সাগর। নরু মারা গিয়েছিল ম্যালেরিয়া রোগে, কলেরায়, হুপিং কাশিতে নাকি ডেঙ্গুতে? তো নরু মারা গিয়েছিল হুপিং কাশিতে। তোমারই সব অবয়বে পড়ছে তাহার ছায়া। কার ছায়া পড়ছে? বৃক্ষের, আকাশের, ঈশ্বরের নাকি মানুষের? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ঈশ্বরের। 88 নম্বর প্রশ্ন, শাস্ত্র না ঘেঁটে ডুব দাও সখা সত্য সিন্ধু জলে। কোন কবিতার লাইন? ঈশ্বর, ডাকটিকিট, জননী জন্মভূমি নাকি মধুমতি নদী দিয়া? তো শাস্ত্র না ঘেঁটে ডুব দাও সখা সত্য সিন্ধু জলে, এটি যে কবিতার লাইন সেটি হচ্ছে ঈশ্বর। যে রবিবারে সকালে তিনি না আসিতেন, সে রবিবার আমার কাছে রবিবার বলিয়া মনে হইত না। কে না আসলে লেখকের এমন মনে হতো? অঘোরবাবু, সীতানাথ দত্ত, বিষ্ণু নাকি হেরম্ব তত্ত্বরত্ন মহাশয়? কে না আসলে লেখকের এমন মনে হতো? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে সীতানাথ দত্ত। আজকের লাস্ট প্রশ্ন, জয়রাম মুক্তার কার কাছে হাতি কিনেছিল? নরেশচন্দ্রের কাছে, উমাচরণ লাহিড়ীর কাছে, বীরপুরের উষাচরণ লাহিড়ীর কাছে নাকি ইদামদ্দি শেখের কাছে? তো জয়রাম মুক্তার যার কাছে হাতি কিনেছিল তার নাম হচ্ছে উমাচরণ লাহিড়ী। তো আজকের এই 90 নম্বরের ফুল মক টেস্ট পাঠ্যপুস্তক থেকে তোমাদের কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাও। আর এই মক টেস্টটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। তাহলে চলো দেখা হচ্ছে পরবর্তী নতুন ক্লাসে।